নমস্কার বন্ধুরা, সুপারনার্হেন্সেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই নবমী প্রীতি ও শুভেচ্ছা। পুজো প্রায় শেষের পথে, মনটা তাই খারাপ। এই সময় সকলের মন একটু খারাপই হয়ে যায়, তাই সকলের মন যাতে ভালো হয় তাই নিয়ে চলে এলাম নবমী স্পেশাল ডিনার থালি। চলুন তাহলে দেরি না করে আমরা রান্নাঘরে যাই। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবার আগে ভিডিওগুলি নোটিফিকেশন পাওয়ার জন্য নিচে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। চলুন তাহলে দেখে নিই নবমী স্পেশাল ডিনার থালির প্রথম ও আকর্ষণীয় পদ মাটন ভুনা। মাটন ভুনার জন্য প্রথমে আমরা একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটি কড়াই গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা, লবঙ্গ, জয়িত্রী, বড় এলাচ, ছোট এলাচ, গোটা ধনে, গোটা জিরে ও তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না একটা ভাজার গন্ধ ছাড়ে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার কিছুক্ষণের জন্য রেখে এগুলোকে গুঁড়ো করে নেব। দেখুন মাটন ভুনার মশলা রেডি। এবার ওই একই কড়াইতে তেল গরম করতে দেব। এই রান্নাটির ক্ষেত্রে একটু বেশি তেল দিতে হবে। তেল গরম হয়ে এলে 1 চামচ ঘি দিয়ে নাড়াচাড়া করে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে তেজপাতা আর একটা বড় এলাচ দিয়ে 10 সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নিয়ে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব। চিনি দেওয়ার ফলে রান্নাতে একটা খুব সুন্দর কালার আসবে। পেঁয়াজটা এই রকমভাবেই ভেজে নেব, লাল করে ভাজবেন না, তাহলে তেতো হয়ে যেতে পারে। এই পর্যায়ে এর থেকে কিছুটা পেঁয়াজ তুলে নেব, কেন সেটা পরে বলছি। এবার এর মধ্যে মাটনগুলো দিয়ে দেব। আমি এখানে 700 মাটন নিয়েছি। এবার এটাকে ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের আঁচটা জোরে দিয়ে রাখবেন। যে পেঁয়াজটা তুলে রেখেছিলাম তার মধ্যে রসুন, আদা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেবেন। আমি এখানে আদা বাটা নিয়েছি, আপনারা গোটাও নিতে পারেন। এবার এই পেস্টটাকে এর মধ্যে দিয়ে ভালো করে মাটনের সাথে মিশিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে 1 চামচ হলুদ, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে ভালো করে মাটনের সাথে মিশিয়ে কষাতে হবে। এই সময় আঁচটা একদম আস্তে রাখতে হবে, এটা একদম ধিমে আঁচে করতে হবে, তবেই এর স্বাদটা ভালো আসবে। এই রকমভাবে ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষাতে হবে।
দেখুন মাটন থেকে কেমন জল বেরিয়ে এসেছে, এই জল থেকেই মাটন প্রায় সেদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে টক দই দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে 2 চামচ বানিয়ে রাখা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে দেব। এই রকমভাবে মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দেবেন যাতে নিচে না লেগে যায়। মাটন আমার ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে 1 কাপ গরম জল দিয়ে দেব যাতে মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমি কড়াইতে করেছি বলে 1 কাপ জল নিয়েছি। আপনারা চাইলে প্রেসার কুকারেও করতে পারেন, তবে জলের পরিমাণটা নিজের আন্দাজ অনুযায়ী দেবেন। এবার এর মধ্যে যে যেমন ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবেন। এবার এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে দেব। দশ থেকে 15 মিনিট পর ঢাকনা খুলে বাকি মশলাটা দিয়ে দেব, তার সাথে ঘিও দিয়ে দেব। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবেন। এতে মাংসের রঙটা খুব ভালো আসবে। দেখুন কি সুন্দর রং এসেছে। আমার এটা করতে কড়াইতে 2.5 ঘন্টা টাইম লেগেছে। থালির প্রথম পদ মাটন ভুনা রেডি। এবার আরেকটি পদ পমফ্রেট ফ্রাই কিভাবে করব তা দেখে নেব। পমফ্রেট ফ্রাই করতে প্রথমে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটি বোলে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, কেশর ফুড কালার, আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট ও সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে গরম মশলা দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। এবার একে একে মাছগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মাছের চেরাগুলোতে ভালো করে মশলা ঢুকিয়ে ঢুকিয়ে মাখিয়ে নিতে হবে। মাছগুলো
ভালো করে ম্যারিনেট করে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। 1 ঘন্টা হয়ে গেছে। এবার একটি কড়াই নিয়ে 1/2 চা চামচ তেল দিয়ে 1 চামচের মতো বাটার দিয়ে দেব। বাটার গলে গেছে। এবার এতে একে একে মাছগুলো দিয়ে চেপে চেপে সেঁকে নিতে হবে। দুই পিঠ যাতে ভালো করে ভাজা হয়ে যায় তাই মাঝে মাঝে অল্প করে বাটার দিয়ে দিতে হবে, এতে মাছটা পোড়ে না। দেখুন আমার পমফ্রেট ফ্রাই রেডি। এই পদগুলি আমি আজ পোলাওয়ের সাথে পরিবেশন করেছি। আপনারা চাইলে প্লেন ভাত, রুটি, ফ্রাইড রাইস দিয়েও পরিবেশন করতে পারেন। আপনারা পোলাওয়ের রেসিপি যদি জানতে চান তাহলে কমেন্টে জানাবেন, আমি অতি অবশ্যই করে দেখাবো আমার চ্যানেলে। রেডি আমার আজকের নবমী স্পেশাল ডিনার থালি। এছাড়া পুজোর সপ্তমী, অষ্টমী, নবমীর এই থালিগুলি আপনারা যথেষ্ট ভালোবাসা দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং স্পেশাল একটি থালি যেটি হলো দশমীর স্পেশাল থালি, সেটি দেখার জন্য আমার সঙ্গে আমার চ্যানেলে থাকতে ভুলবেন না। ধন্যবাদ। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওগুলি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো করে দেবেন। ধন্যবাদ।